খালি ঘুম আর ঘুম। চাইছিলাম পোলাডারে জনি সিং এর মতো সায়েন্টিস্ট বানামু, কিন্তু আব্বা তুমি আমারে মারলা কে? अभी बता दे। ভাবছিলাম তোরে বিশ্বের সব থেকে বড় সায়েন্টিস্ট বানামু। আচ্ছা, তুই পিএসসি ফেল করলি, জিএসসি তে ফেল করলি, তারপর আমার জমি বিক্রি করে তোরে বুয়েটে আর্টস নিয়ে পড়াইলাম, আর তুই খালি ঘুমাস। তোমার কথা মতো আমি ওই লেয়ার সায়েন্টিস্ট হইতে পারবো না। পাশের বাড়ির সগনা ভাবির মাইয়া কত বড় সায়েন্টিস্ট, জনি সিং এর সাথে কাজ করে। যা ওর পা ধুয়ে পানি খা। কিরে কই যাস? কেন পাশের পাশে সগিনা আন্টির মায়ারে খাইতে? বাচ্চা শালা আমার বাপ পাশের বাসার সকিনা ভাবি টুকু সকিনা আন্টির মায়ার লাইগা আমারে বাসা থেকে বাইর করে দিল। আমার কিছু একটা করার লাগবে, কিন্তু আমি তো কিছুই পারি না। আমি এখন করমুটা কি? আপনি কে? গরুর দুধ খেয়ে বিড়াল দেয় হাক, নাম আমার বাবা বাউল ফাক। ফাঁক মানে? এই ফাঁক সেই ফাঁক না। আচ্ছা বল তোর কি সমস্যা? আমার সমস্যা বাদ দেন, আগে আপনি আপনার লুঙ্গি ঠিক করেন, নাহলে আপনার ওই লুঙ্গির ফাঁকে অন্য কিছু বিকা যাবে। বাবার সমস্যা দেখতে হয় না, আগে বল তোর কি সমস্যা? কি আর করমু বাবা, আমার বাপ আমারে বুয়েটে পড়ালেখা করাইছে, আমারে বড় সায়েন্টিস্ট বানাবো দেখা, কিন্তু আমি তো সায়েন্টিস্টের বুঝি না। কিন্তু সায়েন্টিস্ট ব্রান্ড তো এস দিয়ে শুরু হয়। এখন বাবা একটা উপায় বলে দেন, যাতে আমি এই পুরো বিশ্বের ভালো ভালো স্টুডেন্টদের পড়ালেখা ধ্বংস করে দিতে পারি। আচ্ছা তুই চিন্তা করিস না, বাবার ফাঁকে সব আছে। এই নে পেন ড্রাইভ আর কাগজ, এই কাগজের ভিতরে সব লেখা আছে। কিন্তু বাবা এই পেন ড্রাইভে কি আছে? এই পেন ড্রাইভে একটা ছাপরি অ্যাপস আছে, সেটা তুই প্রসেসিং করার সাথে সাথে সব মোবাইলে ছড়াইয়া যাইব। পোলাপানরা ওই অ্যাপসে গিয়া ছাপরিগিরি করব, ওদের মাথায় সব বুদ্ধি বাদ দিয়া ওরা পাগলামি করব। ওরা এমন ব্যবহার করব, মনে করব যে এক একটা প্রতিবন্ধী। আচ্ছা বাবা। আর শোন, এটা খুলতে পাসওয়ার্ড লাগবে। কিন্তু বাবা পাসওয়ার্ড কি? এটার পাসওয়ার্ড হইল আকাশে পাখি উড়ে এক ঝাঁক, বিশাল বড় বাবার ফাঁক। The Sapri virus activate. কিরে মোবাইলে এটা কি আইছে? নাম দিছে টিকটক, দেখতো দেখ ভিতরে কি আছে। ভালো না। চল আমরাও একটা ভিডিও বানাই। চল আমরা টিকটক করি, কারণ আমরা ছাপরি। হানি আমিন দেশে আসলো, আমার সাথে দেখা করলো না। তুই কোন ভালো হয়ে গেছ, তোর লগে দেখা করব। এই তুই কি কিছু বললি? না 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 এমপি সাহেব, না আমার কেন জানি মনে হচ্ছে তুই আমাকে গালি দিবি। আচ্ছা না এমপি সাহেব, হানি আমির কাজটা ঠিক করে নাই। আমি এত বড় একজন নেতা, সামনে দেশ চালাবো, আমার সাথেই দেখা করলো না। তা আপনার পার্টির নাম কি জানি? কেন তুই জানিস না? জনকল্যাণ পার্টি। আপনাদের পার্টির বড় নেতার নাম কি? কে? খায়রুল সাহেব। তাইলে দেশের হুকামাতে 2-3 দিন লাগবে না। টিভিটা চালু কর।
দেখি দেশের কি খবর। শুনলাম হিরো আলমের নাকি নতুন গান ভাইরাল হয়েছে। জানোয়ার টিভির রাত 1টার নিউজে আপনাকে জানাই নগ্ন দুটো গালির সাথে স্বাগতম। দেশে ছড়িয়ে পড়েছে নতুন এক ভাইরাস, যার নাম দ্য সাপ্রি ভাইরাস। ভাইরাসটি ছড়িয়ে যাচ্ছে টিকটক নামক একটি সাপ্রি অ্যাপসের মাধ্যমে। আমি জানোয়ার টিভির সিনিয়র রিপোর্টার দুদু মিয়া। আজকে দেখাবো দেশের বিভিন্ন শালির বেটি টিকটকারদের। এখন আমরা চলে এসেছি বর্তমান সময়ের মাহারা এতিম টিকটকার প্রিন্স মমিনুলের কাছে। আচ্ছা, তো মমিনুল, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার সুগার মাম্মি যে নতুন একটা ছেলে নিয়েছে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? এতে আমার বলার কিছু নেই। তো আপনি ওনাকে ছাড়লেন কেন? ওই মহিলা এত বাজে যে আমার মতো ছোট একটা ছেলেকে নারী নির্যাতনের মামলা দেয়। আমি নাকি তাকে ধর্ষণ করেছি, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না। কেন, আপনার মিশিং এ কি কোনো সমস্যা? পার্সোনাল বিষয় না যাই, নেক্সট প্রশ্ন। একটা ইন্টারভিউটি দেখলাম আপনার সুগার মাম্মির মেয়ে নাকি আপনাকে রুম ডেটের অফার করছে। কি বলবো ভাই, ওরা মা মেয়ে এমন হয় বুঝি নাই। আমার কাছে সব স্ক্রিনশট আছে। সে যতই বলুক আমি তো যাব না, কারণ বলতে হবে না, আমরা জানি আপনার মেশিং নষ্ট। তো দর্শক, আমরা চলে যাব আমাদের নেক্সট সাপ্রি টাকি সবুজের কাছে। আপনার নাম টাকি সবুজ হইলো কিভাবে? যদিও এটা বড় কাহিনী না, বড় করে কই। আচ্ছা বল। একদিন আমি হাওরে মাছ ধরতে গেছিলাম। হঠাৎ করে দেখি আমার নিজের টাকিতে ব্যথা করতেছে। পরে নিচে হাত দিয়ে দেখি আমার নিজের টাকিতে আরেকটা টাকি কামড় দিচ্ছে। তারপর থেকে আমার নাম পড়ে গেছে টাকি সবুজ। তা আপনি যে জুতা শোরুম দিলেন, এত টাকা পাইলেন কই? আসলে আপনারা জানেন আমি মিউজিক ভিডিওতে খুব ভালো অভিনয় করি, তাই খুশি হয়ে ডাইরেক্টর আমাকে বেশি টাকা দেয়। কই দিয়া দেয়, সামনে দিয়া নাকি পিছন দিয়া? হ্যাঁ, তা দুনিয়াতে এত বিজনেস থাকতে আপনি জুতা শোরুমই দিলেন কেন? আসলে এই বুদ্ধিটা আমাকে আমার ভক্ত গিলাই দিয়েছে। আমি একদিন তাদের সাথে দেখা করতে গেছিলাম, পরে তারা আমাকে জুতা মারে। তারপর থেকে ভাবি অন্যের জিনিস কেন খাবো। তাহলে আপনি আপনার নিজেরটা নিজেই খান? আহা, আমি জুতার কথা বলেছি। ও, তারপর থেকে এই জুতার শোরুম। আচ্ছা, মাঝে মাঝে দেখি আপনি ওমররে নিয়ে ভিডিও বানান, আপনাদের মাঝে মারামারি হয়, তা কে কাটটা মারেন? আসলে আমার ভিডিও যখন ফর ইউ কাঁপায় না, তখন আমি ওমরকে নিয়ে ভিডিও বানাই। আচ্ছা, তো টাকি সবুজ, আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তোমার টাকিটা একটু সাবধানে রাখি। তো দর্শক, এখন দেখবেন বর্তমান সময়ে সেরা অভিনয়কারী দেলো ভাইকে। তো দেলো ভাই, সবার আগে আপনার সেরা সেই ডায়লগটা দেন। আহা, নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারীরাই সেরা রে। তো দেলো, শুনলাম আপনার নাকি নতুন মিউজিক ভিডিও আসতেছে। আসলে ভাইরাল হওয়ার পরে সবাই মিউজিক ভিডিও বানায়, তাই আমিও বানাইতেছি। শুনলাম মিউজিক ভিডিও বানানোর আগে নাকি ডিরেক্টররা আপনাদেরটা মারে। এইসব মিথ্যা কথা। তো দেলো, আপনি পিছনে হাত দিয়ে হাঁটতেছেন কেন? বলে কালকে মিউজিক ভিডিও শুটিং ছিল। বুঝছি ডিরেক্টররা কি করে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে টিকটকাররা জনগণেরটা মারছে, আর সুযোগ পেলে মাঝে মাঝে জনগণও টিকটকারেরটা মারছে। এই ছাপড়িগিরি করতে করতে দেশ যাচ্ছে রসাতলে। টিকটকাররা দিনে নেশা করে আর টাকার অভাবে রাতে করে চুরি ডাকাতি। দেশের সব মেধাবী স্টুডেন্ট পড়ালেখা বাদ দিয়ে মেতে আছে এইরকম প্রতিবন্ধী মার্কা অ্যাপসের উপরে। দেশের মধ্যে আরো দ্রুত ছড়িয়ে পড়ছে এই ছাপড়ি ভাইরাস। কে বাঁচাবে দেশকে? দেখতে চোখ রাখুন জানোয়ার টিভির পর্দায়। আর আমি সাথে আছি রিপোর্টার দুদু মিয়া। দেখছো সারা দেশে কি অবস্থা হয়ে গেছে। হ্যাঁ এমপি সাহেব, এই ভাইরাস দেশ থেকে দূর করতেই হবে। এই কাম শুধু তাদের দ্বারাই সম্ভব। কাদের দ্বারা? সিআইডি। অভিজিৎ, দিন দিন কেমন সিআইডির প্রতি মানুষের ভরসা হারাইতেছে। হারাইব না। সিআইডি রেসিপি যদি আপনার মতো লুচ্চা হয়, তাহলে মানুষ ভরসা করব কেমনে? তুই আমারে লুচ্চা কইলি মনে হইলো? না স্যার, না। না, তুই আমারে লুচ্চা কইছস। হ,
পাবলিকের সামনে সত্য কথা কইতে নাই, কিন্তু তুই আমার লুচ্চা কইলি কেন? কেন মনে নাই আগের কেসের রুবিনা ভাবির গলার দড়ি খুলতে যাইয়া জামার ফিতা খুলে ফেলাইছিলেন? সব জায়গায় সব কথা কইতে নাই। তা দয়ারে দেখতাছি না, দয়া কই অফিসে আসে নাই? আইছিল তো, দারোয়ান গেট খুলতে দেরি করছে, গেট ভাঙে ফেলছে, এখন গেছে গেট ঠিক করতে। দয়ার ফোন। হ্যাঁ দয়া, কি নতুন একটা কেস পাইছো? আচ্ছা তুমি ওখানেই থাকো, আমরা আসতেছি। হ্যাঁ এমপি সাহেব বলেন, কি কেস? দেশে ছড়িয়ে পড়েছে ছাপরি ভাইরাস, যার কারণে এই দেশে আর কোনো মেধাবী স্টুডেন্ট নাই। এই দেশকে বাঁচাতে হইলে এই ছাপরি ভাইরাসকে ধ্বংস করতে হবে, আর এই কাজ শুধু আপনারাই পারবেন। আসলে আমরা এইসব ছোটখাটো কেস হাতে নিই না, তারপরও আপনি যেহেতু বলছেন তাই আমরা এই কেসটা নিলাম। তা কাজটা করতে আপনারা কত টাকা নেবেন? সবার কাছ থেকে তো অনেক টাকাই নেই, কিন্তু আপনার কাছ থেকে কম নিব, কারণ আপনি দেশের উপকার করতেছেন, দশের উপকার করতেছেন, হিসাবে টাকা নেওয়াই উচিত না। তাহলে নিয়েন না। এমপি সাহেব 3 দিন ধরে কিছুই খাই না, কিছু টাকা দিয়েন, খেয়ে বেঁচে থাকবো। কাজ শুরু করুন, কাজ শেষ হলে টাকা নিয়ে যাবেন। আচ্ছা, তাই এমপি সাহেব ভাবিরে দেখতেছি না, একটু চা নাস্তা দিতে কোন। লুচ্চা হালা। আসলে আমার বউ আমার অ্যাসিস্ট্যান্টের সাথে পাট খেতে গেছে, মানে পাট ক্ষেত দেখতে গেছে। কোন পাট ক্ষেত দেখতে গেছে তা ভালো করেই জানি। কেসটা তো নিলাম, কিন্তু সমাধান করবো কেমনে আমরা জানি না এটা। আমারই কিছু একটা করার লাগবে। আইছে তুলসির বই একবারে। তাইলে কেসটা সমাধান করবো কেমনে? আমার কাছে একটা বাবার সন্ধান আছে, উনি সব ছোট ছোট সমস্যাকে ধরে ধরে বড় বড় সমস্যা বানায়। ওনার কাছে চলেন, কেস সলভ। চল। বাবা বাবা বাবা, স্যার বাবারে ডাক দিয়েন না, বাবা এখন গভীর ধ্যানে আছে। ধ্যান মারাইছে, এদিকে দেশে পুটকি মারা যাইতেছে, আর এ আছে ধ্যান নিয়া। দয়া, হ্যাঁ স্যার। বাবার টুনটুনি ধরে একটা টান দে তো। কে রে আমার 70 বছরের ধ্যান ভাঙাইলো? কিন্তু আপনার বয়স তো 60 বছরও হবে না। ভন্ড কোনা। হ্যাঁ, তা তোদের এই জায়গায় কি? আসলে বাবা, থাক, বলতে হবে না, ছাপরি ভাইরাস ধ্বংস করতে হবে তো। কিন্তু বাবা আপনি কেমনে জানলেন? আপনি তো অন্তর্যামী। বাবা সব জানে, বাবার ভাগ বিশাল। কেন সবাইকে আপনারটাতেই ঢুকায় নাকি? হ্যাঁ বেড়া, ভাইরাসটা আমি দিছি একজন রে। স্যার এই হুমিন্দর পোলায় ভাইরাস ছড়াইছে, এরাই বাইর দেন। এই তোরা দাঁড়া, এই ভাইরাস ধ্বংস করার উপায় শুধু আমার কাছেই আছে। এই তোরা দাঁড়া। আচ্ছা বলেন কি সেই উপায়? সামনে গেলে অ্যামাজন জঙ্গল দেখতে পারবি। আচ্ছা, জঙ্গলের উত্তর প্রান্তে একটা বড় গাছের নিচে একটা পেন ড্রাইভ পাবি, আর দক্ষিণ প্রান্তে আরেকটা বড় গাছের নিচে একটা ম্যাপ আছে, যেখান থেকে ভাইরাস ছড়াইছে তার ঠিকানা দেওয়া আছে। এই ব্যাপার, আপনি 10 মিনিট বসেন, আমরা 2 মিনিটে পেন ড্রাইভ আনে দিচ্ছি। তারা জিনিসটা যত সহজ ভাবতেছস তত সহজ না। বারবার ঘুরে পেঁচাই না বলে একবারে ডাইরেক্টলি বলেন। কাজ দুইটা সামনে গেলে অনেক বাধা পার করে যাইতে হইব, আর টিকটকাররা কখনো এই দুইটা জিনিস আনতে দিব না। তাহলে আমাদের সাথে আপনিও চলেন। আমি যাব, কিন্তু আমারে বিরিয়ানি খাওয়াইতে হইব। যে টাকা দিব এই টাকা দিয়ে 3 প্লেট ভাত হয় কিনা তাই সন্দেহ আছে। আর আইছে বিরিয়ানি খাইতে। কেস সলভ হইলে 1 কাপ চা খিলামু, তাও দুধ চা না, লাল চা। পোষাইলে আসেন, না হইলে আমরা গেলাম। আচ্ছা চল। আমরা টিকটক করি কারণ আমরা ছাপরি।
ওরা এমন করে কে? আসলে টিকটক যারা করে তাদের মাথায় কোনো বুদ্ধি থাকে না, এরা হয় মানসিক প্রতিবন্ধী। বাবা, ওই গাছটা কোন দিকে? আমি তো জানি না। কি, আপনি জানেন না তো বললেন কিভাবে? আসলে আমি ধ্যানে বইসা আমার ফাঁক দিয়া ওই গাছটা দেখতে পারি। ভন্ড শালা। দাঁড়া, কেউ রে জিজ্ঞাসা করি। এই গরিবের সাকিব খান, এদিকে আসো। টিকটক প্রতিবন্ধী, জোরে আয়। এই জঙ্গলের মধ্যে সব থেকে বড় গাছ কোন জায়গায়? হালাই কথা কয় না কে? হালাই কি বোবা? এই হালা বাবা কারে কইলি? আমি তো লিপসিং করছিলাম। তুই আমারে মারলি? দয়া অভিজিৎ, তোরা কিছু করলি না? এই জঙ্গলের সবচেয়ে বড় গাছ কোন দিকে? ওইদিকে। কিন্তু ওইদিকে যা কি করবেন? কিছু না, তুই যা টিকটক কর। আপনারা এই জায়গায় বাইধা রাখছে কে? আর আপনি এই জায়গায় আসলেন কেমনে? সব বলতাছি, আগে আমারে খোলো। আসলে আমি আমার পোলারে অনেক বোকাঝোকা করতাম। তারপর একদিন আমার পোলা এই দুনিয়া ধ্বংস করতে এই টিকটক ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে দেয়। কি, আপনার পোলা এই কাজ করছে? এই তোরা মার এই হালারে। এই তোরা থাম থাম, আগে আমার কথাটা শোন। এই থাম থাম, আচ্ছা আপনি বলেন। আমি আসছি এই ভাইরাসটা ধ্বংস করতে, কিন্তু তোমরা কারা? আমি হইলাম সিআইডির এসিপি পদ্মমান, এই হইলো সিনিয়র অফিসার দয়া, আর এই হইলো অভিজিৎ। এ হালায় এক ভণ্ড বাবা, যে আপনার ছেলেরে এই ভাইরাস দিছে। এই ভণ্ড হালাই পুরা দেশটারে ধ্বংস করছে। বাবা, সেই পেন ড্রাইভটা কই? টিকটকাররা একটা মন্ত্র দিয়ে এটা লুকায় রাখছে। এই গাছের নিচে মন্ত্রটা কইলে পেন ড্রাইভটা পাবি। কিন্তু মন্ত্রটা কি? আমিও জানি না, তবে 3 বার মন্ত্র ভুল কইলে টিকটকাররা সবাইকে বেঁধে রাখবে। দাঁড়ান, আমি একটু চেষ্টা করি। আয় আয় পেন ড্রাইভ, দেখা দিয়া যা, দেখা দিয়া টিকটকারদের ধ্বংস কইরা যা। ওই যে আইছে সস্তা কবে। এই সব বড় বড় জিনিস তোরা পারবি না, দাঁড়া আমি কিছু করতে আসি। পাখি চলে ঝাঁকে ঝাঁকে, পেন ড্রাইভ দে বাবার ফাঁকে। ভন্ড হালা শালা কি এমন মন্ত্র দিছে? মন্ডাই কয় 1 2 3 4 টিকটকার দে ফুটকি মার। বাহ অভিজিৎ বাহ, তুমি জিনিয়াস। চলো দ্বিতীয় গাছের কাছে যাই। টিকটকাররা বুঝতে পারছে, সবাই পালা। অল্পের জন্য বেঁচে গেলাম। বাবা, আরেক গাছ কই? ওই যে আমাদের সামনে। তা এইটার সামনে কি মন্ত্র কইতে হইব? এটা সামনে কোনো মন্ত্র কইতে হইব না, টিকটকের যে কোনো একটা ট্রেন্ডে ভিডিও বানাইতে হইব। কিন্তু টিকটকে এখন কোন ট্রেন্ড চলে? এই যা ফোন বের করে দেখতো টিকটকে কোন ট্রেন্ড চলে। স্যার, টিকটকে তো এখন এই ধুমাক ধুমাক গানের ডান্স ট্রেন্ডিং এ চলতেছে। ওই সবাই নাচ। आप लड़ने आ गया तो गला सुना गया, ठुमक ठुमक जानिया माये दे नाल, ठुमक ठुमक जानिया माये दे नाल। ওই তো ম্যাপ।
আমাকে বাঁচাও। দাঁড়ান। আপনি চিন্তা করবেন না, আমাদের স্যার বিদেশ থেকে গুলি চালানোর ডিগ্রি নিয়ে আসছে। স্যারের প্রতি আমাদের দীর্ঘ বিশ্বাস আছে। কইরা দিছে, বিশ্বাসের নানিরে খালি কর। পালা। এই ম্যাপ দেখে ওর বাড়িতে যাবি, আর এই পেন ড্রাইভে সব আছে। শুধু এই পেন ড্রাইভ ওর কম্পিউটারে দিলে সব কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, একবার যদি ওই পেন ড্রাইভ ওই ভাইরাসকে আটকাইতে পারস, তাহলে কিন্তু এই পেন ড্রাইভ অন্য কোনো ডিভাইসে কানেক্ট করা যাবে না। তাহলে কিন্তু ছাপরি ভাইরাস আবার ছড়িয়ে পড়বো। আচ্ছা বাবা। জয় বাবার ফাঁক। সাপ্রি ভাইরাস তো বন্ধ করলাম, যেই পেন ড্রাইভ দিয়ে এই ভাইরাস ছড়ানো হয়েছে সেই পেন ড্রাইভটা উদ্ধার করতে হবে। দয়া, দরজাটা ভাঙতে হবে। কি আপনারা কারা এইভাবে দরজা ভাঙতেছেন কেন? আসলে আমরা সিআইডি থেকে এসেছি ছোট্ট একটা কাজে। দয়া অভিজিৎ, তোমরা তোমাদের কাজ করো। আমি ভাবিরে একটু সব বোঝাই। লুচা হালা। দয়া, সব জায়গায় তো খুঁজলাম, কোনো জায়গায় তো প্রুফ পাচ্ছি না। চলো ওই জায়গায় একটা টেবিল আছে, ওই টেবিলটা জায়গায় দেখি। আসো, দেখো তো ওই সাইডে, দেখো তো। এই যে। স্যার, স্যার, কাজ হয়ে গেছে, বাইরে আসেন। আমারও কাজ শেষ। লুচ্চা শালা। চলো এমপি সাহেবের কাছে যাই। এমপি সাহেব, আপনি এসব কি দেখতেছেন? কই, আমি তো সানি লিওনের সামাজিক ভিডিও দেখতেছি। আপনি যে সানি লিওনের কোন সামাজিক ভিডিও দেখতেছিলেন তা আমার বোঝা শেষ। এই নেন পেন ড্রাইভ, এখানে সব আছে। আচ্ছা, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে টাকা আছে, টাকা নিয়ে নেন। আর দেখি এই সাপরি ভাইরাস। আর হ্যাঁ, একবার যদি ওই পেন ড্রাইভ ওই ভাইরাসকে আটকাইতে পারস, তাহলে কিন্তু এই পেন ড্রাইভ অন্য কোনো ডিভাইসে কানেক্ট করা যাবে না। তাহলে কিন্তু ছাপরি ভাইরাস আবার ছড়িয়ে পড়বো। The Sapri virus is return activate. না ला भोसड़ी के बेटे, बेटे, ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह।